সবাই বলে যে আমি বাড়ি থেকে পালিয়ে গেছি। এই ট্রেনটা দাইহাট যাবে? আচ্ছা আমাকে বলো তো, আমাদের ফোনে দেখতে সুন্দর লাগে না সামনে? আচ্ছা বলো মিমি, তুমি কিরকম লুক দেবে আজকে আমাকে? 1 2 3 A few moments later. হাই, আমি ইসু, চিনতে পারছো তোমরা আমাকে? তো তোমরা কেমন আছো? আমি অনেক ভালো আছি। জানি অনেকদিন পর লং ভিডিও আমি অনেকদিন পরই বানাই, মানে যখন কোথাও যাই বা আমাকে মনে হয় হ্যাঁ যে এটা দেখানোর মতো, তখনই আমি বানাই। বাড়ি থেকে বের হওয়ার আগে একটু টেনশনেই ছিলাম, বাট এখন ওরকমটা কিছুই লাগছে না। আমি এখন কাটোয়া স্টেশনে চলে এসেছি। ট্রেনটাও প্রচুর ফাঁকা, যাক ভালো হলো। তাও আমার কোনো যায় আসে না, কারণ আমি তো একটা স্টেশন পরেই নেমে পড়বো। খুবই দুঃখের সাথে জানতে পারলাম যে এই ট্রেনটা যাবে না, যার জন্য হচ্ছে এখন আমাকে ওয়েট করতে হবে পুরো 1 ঘন্টা। তো চলো পুরো 1 ঘন্টা ওয়েট করি গা বসে বসে। মাস্কটা পরে আমাকে নিজেকে মনে হচ্ছে চোর, যে আমি চুরি করতে যাচ্ছি, আমাকে এরকমটা লাগছে। তার জন্য আমি মাস্কটা খুলে দিলাম। মাস্ক পরার আমার অভ্যাস নেই, বাট আমি যখন স্টেশন দিয়ে আসবো তো সবাই আমাকে চিনে ফেলবে, তার জন্য পড়া না, অ্যাকচুয়ালি হচ্ছে গরমের জন্য পড়া। আচ্ছা চলো, ট্রেন চলে এসছে। আমি প্রায় 1 ঘন্টা বসে আছি স্টেশনে, আর 1 ঘন্টা জীবনে চলার পথে একা থাকাটা খুবই জরুরি। ঘন্টা বসে থাকার পর আমার ট্রেন চলে এসছে। সো চলো যাওয়া যাক। মাত্র একটা স্টেশনের জন্য আমাকে এতক্ষণ 1 ঘন্টা পুরো বসে থাকতে হবে, কারণ একমাত্র তখনই তুমি মানুষ চিনতে পারবে। ট্রেন এখন ফাঁকা হয়ে গেল। স্টেশনে যে ট্রেন দাঁড়ালো আর ট্রেন পুরো ভেতর থেকে তো অনেকই নার্ভাস লাগছিল, কিন্তু কোথাও না কোথাও মনে একটা খুশি কাজ করছিল। ছিলাম, কিন্তু জানতে পারলাম যে আমার ট্রেনটা হচ্ছে 1 নম্বরে। আমি ট্রেনে উঠে বসে পড়েছি, তারপরে জানতে পারলাম যে ট্রেনটা যাবে না, মানে এই ট্রেনটা যাবে মনে হয়। চলো জিজ্ঞেস করি কাউকে যে এটা দাইহাট যাবে কিনা। এখানে কাউকে জিজ্ঞেস করতে হবে যে এই ট্রেনটা দাইহাট যাবে, দাইহাটে দাঁড়াবে ট্রেনটা। কনফিউশনটা এই কারণেই হচ্ছিল যে অ্যাপে দেখাচ্ছিল ট্রেনটা 5 নম্বরে দাঁড়িয়ে আছে, বাট এটা 1 নম্বরে দাঁড়িয়েছিল। সো আমি ভুল করে ট্রেনে উঠে পড়েছিলাম। এখানে কয়েকজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে আমি যে ট্রেনটা যাব সেটা 1 নম্বরে দাঁড়িয়ে আছে। প্রতিবার যখন আমি বাড়ি থেকে বের হই আমি সঙ্গে করে জলের বোতলটাও নিয়ে যাই, বাট এইবার আমি ভুলে গেছি, তাই হাতে 10 টাকা নিয়ে বসে আছি যে কখন জলের বোতলটা উঠবে আর আমি কিনবো, বাট সেই সুযোগটা আর হয়ে ওঠেনি। তো ফার্স্ট টাইম আমি বাড়ির থেকে কোথাও একা বেরিয়েছি। প্রথম তো একটু নার্ভাস লাগছিল, ভয় লাগছিল, মনে ভয় কাজ করছিল। এত বড় হয়ে গেছে তাও বাড়ি থেকে এখন আমাকে একা ছাড়ে নাই, ফার্স্ট টাইম ছেড়েছে, জানি না। তো মানে আমি যখনই কিছু বলছি আমার পাশে লোক চলে আসছে, আমাকে হাওয়া করে দেখাচ্ছে, মানে ক্যামেরা কোনো দেখেনি। এবার আমি একা বললাম বলে তোমরা ভাববে ইয়ে বাও ইস্যু দিদি কন্টেন্ট ক্রিয়েটার, যেখানে ইচ্ছা একা একা চলে যায়, বাড়িতে কেউ কিছু বলে না। বাট এমনটা না ভাই, কোনো জায়গা যাওয়ার আগে আমাকে বাড়িতে 4 থেকে 5 দিন আগে জানাতে হয়। তারপর তো ওদের না 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 শুনতে অ্যান্ড মোমেন্ট ওরা বলবে ঠিক আছে, মানে আমি ওদের রাজি করে নিই। ওদের রাজি হয়ে যাওয়ার পর যখন আমি যাব সেই দিনকে বলবে না যাওয়া হবে না। তাহলে তোমাদের একটা কথা বলি, একদিন সকালবেলা বাড়ি থেকে আমি বেরিয়েছি হাঁটতে 2 ঘন্টার জন্য, বাড়িতে কাউকে বলিনি, এমনি আমাদের বাড়ির পাশে রাস্তা, তো বেরিয়েছি হাঁটার জন্য। হাঁটতে গিয়ে সবাই বলে যে আমি বাড়ি থেকে পালিয়ে গেছি। সেখানে আমার নানি সাক্ষী দেয় যে হ্যাঁ দেখেছি ওকে একটা ছেলের সাথে। ব্যাপারটা এরকম না, এটা জাস্ট একটা গল্প ছিল। ব্যাপারটা হচ্ছে যে আমার মানে নানি ভাবে যে হয়তো আমি একা একা বের হবো, আমার কেউ মুখ বন্ধ করে নিয়ে চলে যাবে, কেউ খাইয়ে দেবে, কেউ অজ্ঞান করে দেবে, কেউ কিডন্যাপ করে নেবে। এইগুলো আমার নানির চিন্তা ভাবনা। আমার নানি একটু মানে আগেকার জমানের মানুষ, তো চিন্তা ভাবনাগুলো ওরকম। মায়ের চিন্তা ভাবনাগুলো তো ডাবল হবে, তাই না? দিদি এরকম দেখতে লাগে কি হ্যাঁ সব জায়গায় যায় ইয়ে করে, ওরকমটা না। তোমাদের মতনই আমাকে 1 সপ্তাহ আগে বাড়িতে জানাতে হয়। তো একজনের জন্য অপেক্ষা করছি, জানি না কখন আসবে। আমি তো ওকে ফোন করলাম, বাট এখনো ওর পাত্তা নেই। আমি জানি না আমি কখন বাড়ি যেতে পারবো। আমাকে বিশাল গরম লাগছে এখানে। আমি অনেকক্ষণ থেকে ওর জন্য অপেক্ষা করছি, বাট এখনো ও আসে। আচ্ছা তোমাদের সাথেও কি এমনটা হয়? One eternity later. বলো তো, আমাদের ফোনে দেখতে বেশ সুন্দর লাগে না সামনে? না ফোনে ফর্সা লাগে, কিন্তু কালো লাগছে না। সামনে তো
আমার তো মনে হয় ক্যামেরায় মানুষকে একটু বেশি বয়সে বড় লাগে। এতদিন ফোনে ফিল্টার দিয়ে ভিডিও শুট করতাম, যার কারণে যার কারণে আমার ন্যাচারাল ফেসটা বোঝা যেত না। এখন আমি সেটা বন্ধ করে দিয়েছি। এখন আমি ন্যাচারাল মানে নর্মাল ক্যামেরায় ভিডিও করি, সেটাই পোস্ট করি। প্রপার লাইটের জন্য এটা হয় হয়তো, মানে পুরো সানলাইটে করতে হবে অথবা পুরো রিং লাইটে। প্রথমবার আসলাম তাই হয়। হ্যাঁ তুমি এসেছিলে ওইদিকে? আচ্ছা, ওইদিকে ঘাট পার হয়ে ওটার কথা বলছো? ওই আগের শুট কথা বলছো? আমি অনেক এক্সাইটেড গাইস, জানি না আমাকে কিরকম সাজাবে। আচ্ছা, তুমি আমার বড় না ছোট? আমি এত কালো ছিলাম না, আমার রোদে আমি কালো হয়ে গেছি, রোদে ভিডিও করে। তো আমি এখন এসেছি ব্লাউজ ট্রাই করতে নাকি। আচ্ছা, তোমাদেরকে আমার শাড়িটা দেখাই যেটা আমি আজকে পরবো। ওয়েট, এটা। আচ্ছা বলো মিম, তুমি কিরকম লুক দেবে আজকে আমাকে? আজকে তোমাকে একটা রিসেপশন করতে, তারপর বাকিটা তুমি বলবে কেমন আছে। ওকে। আচ্ছা আর তোমার আইডি নামটা বলে দাও। দুটো আছে, তুমি মিম কাজে 18 একটা আছে, মিম কাজে 26 একটা আছে। আমি এখানে অ্যাড করে দিচ্ছি, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। এটা হচ্ছে ওর ইনস্টা আইডি, তোমরা চাইলে একবার ভিজিট করে আসতে পারো। আমি জানি আমি দেখতে সুন্দর না, বাট তাও আজকে ও আমাকে এত সুন্দর করে সাজিয়েছিল, সত্যি আমার খুবই পছন্দ হয়েছিল লুকটা। আর তোমরাও শেষ পর্যন্ত দেখবে তোমাদেরও পছন্দ হবে লুকটা। আজকের সারা দিনটা আমি ওর সাথে কিভাবে কাটিয়েছি আমি নিজেই টের পাইনি। সত্যি ও খুবই ভালো মনের মানুষ। আর জানো তো, ও আর আমি সেম এজের, বাট আমাদের দেখে মনে হবে না। বাপরে কি গরম! ভালোবাসি শুধু তোমাকে। I love you my love, I love you my love। দেখলে তো আমি কতটা লম্বা যে আমার মাথায় দরজাটাও ঠেকে যাচ্ছে। আসলে সামনের থেকে আমাকে যারা দেখেছে তারা আমাকে সবাই কমপ্লিমেন্ট দিয়েছে যে আমি প্রচুর লম্বা। দেখেছো কোনোদিন ছেলেরা মেয়েকে দেখে লজ্জা পায়? দেখো, যদি তুমি একটা ছেলের থেকে লম্বা হও তাহলে ছেলেটা তো তোমাকে দেখে লজ্জা পাবেই, বলো। সরি ছেলেরা, আমি তোমাদের জন্য মানে আমি সবার জন্য বলিনি, আমি কিছু কিছু ছেলেদের জন্য বলেছি, ঠিক আছে? ফার্স্ট টাইম পরবো আমি লেন্স, আমি কোনোদিন পরিনি। চুলগুলো দেখো, চুলগুলো দেখে আমার পাখির বাসা মনে হচ্ছে না? তোমরা বিশ্বাস করবে, এটা আমি জীবনে ফার্স্ট টাইম লেন্স পরছি। ভিডিওর সময় টাকা দেখো, ভিডিওতে তো তোমরা 3 বারের মধ্যে দেখে ফেললে, বাট ক্যামেরার পেছনে এটা আমাকে এতবার ট্রাই করিয়েছে, আর কতবার যে নিচে পড়েছে সেটাও তোমাদের বলে বোঝাতে পারবো না। চোখ তো ফাইনালি অনেক যুদ্ধ করে কষ্ট করে আমি আমাকে পরিয়ে দিতে পেরেছি। আমি তো নিজে নিজে পড়িনি, প্রথমবার পড়ছি। কেমন লাগছে? Love you my love, I love। এই ঘুমটা আমি আমার জীবনে রাত্রিবেলা চাই। এই ঘুমটা যদি রাত্রিবেলা আমার জীবনে চলে আসে, আমি তো জীবনে এত খুশি হয়ে যেত। এখন চলছে আমার হচ্ছে আই মেকআপ। একে তো আমার চোখ ছোট ছোট, তাতে হচ্ছে আবার আমার প্রচুর ডার্ক সার্কেল, যার কারণে আমার চোখটা একটু হালকা পাতলা করলেই ভালো হবে। চোখটা শেষ পর্যন্ত কি আমি নিজেকে নিজে চিনতে পারবো? বোধ হয় তোমাদের একটা লাইকের থেকেও বেশি খুশি হতাম যদি এই ডার্ক সার্কেলটা আমার জীবন থেকে চলে যেত। জীবনের এমন একটা সিচুয়েশনে আছি, রাত্রে ঘুম আসে না, আর এদিকে সকালে ঘুম ভাঙতে চায় না। ভাই, এর কি ওষুধ তোমাদের কারোর কাছে আছে? এই ছোট ছোট চোখগুলোকে নিয়ে আমি তো বিশাল টেনশনে ছিলাম যে শেষ পর্যন্ত কি হবে। মানে প্রথম তো সবই ঠিক থাকে, কিন্তু চোখের যখন সওয়াল আসে তখন আমার মেকআপ বাট আমার মেকআপ আর্টিস্টকে দেখো, মানে ওর একবারে বিন্দাস, তো নিজের মন মতো করেই যাচ্ছে।
হেভি হেভি হয়েছিল ওর মেকআপটা, সত্যি আমার খুবই পছন্দ হয়েছে। কিন্তু এখানে আমার একটা দোষ ছিল জানো তো, আমি ওকে বলে দিইনি যে আমার প্রচুর ড্রাই স্কিন আর হচ্ছে আমার প্রচুর ক্রিজ লাইন পড়ে, এগুলো আমাকে ওকে বলে দেওয়া উচিত ছিল, আমার মনে নেই, না হলে আমি ওকে বলে দিতাম। আর তোমরা যারা ভাবছো নিজের স্পেশাল দিনে মেকআপ আর্টিস্ট দিয়ে সাজবে, সো তোমাদের স্কিনের যেসব প্রবলেম রয়েছে সেইগুলো তোমরা চেষ্টা করবে ফাইনালি আগে এখন থেকে যাচ্ছি মেকআপ আমার আর্টিস্টকে নাকে। জানিয়ে দেওয়ার। আচ্ছা এটা না, এখন যাচ্ছি আমরা ভিডিও শুট করতে নাকি ফটো তুলতে। ফটো তোলা হয়ে যাবে, তারপর আমার কমপ্লিট হবে। আজকে আমার মেকআপটা দেখো কত সুন্দর গ্লো করছে। গাইজ আমি এক্ষুনি পড়তে বেঁচেছি জানো, একে তো আমি নারী, তাতে পড়েছি শাড়ি, তাহলে ভাবতেই পারছো আমার কি অবস্থা। যাওয়া যাক লোকেশনে নাকি। ভাবি ছবিটা তুলে আসি, ভালো হয়েছে? আমার তো খুবই ভালো লাগে এইভাবে পাবলিক রিয়াকশন ভিডিও করতে, তো যদি তোমরা চাও তাহলে আমি ব্লগিং শেষ করে পাবলিক রিয়াকশন ভিডিও শুরু করতে পারি। আগে একটু ওরকম লাগে, আবার আরো মেকআপটা যত মানে বসছে তত আরো বেশি গ্লো করছে। আরো গ্লো করতে বলছি না তোমাকে। আমি আমারই ভুল, প্রথমে আমি মানে বলে দিইনি যে আমার প্রচুর ড্রাই স্কিন, যার কারণে ময়শ্চারাইজারটা একটু বেশি করে লাগালে ঠিক হতো, বাট আমারই ভুল। আবার আমি যদি ফ্লিকার ময়শ্চারাইজারটা তোমার লাগাতাম যা লাগবে না, তোমাকে কি বলবো, ফ্লিকার না, এমনি কি কম সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে, আমার অনেক পছন্দ ড্রাই হয়েছে। স্কিনের জন্য দারুণ ফ্লিকার ময়শ্চারাইজার, ওটা ইউজ করতে পারো তুমি। তুমি খুব আমরা এসছি এখন ভিডিও তুলতে, তাই তো ভিডিও করতে, বাট এখন ক্যামেরাম্যান ক্যামেরা ওপেন করলো। ক্যামেরা ওপেন করার পর দেখছে যে ক্যামেরার ভেতরে মেমোরি নেই, আবার বাড়ি গেল। আর কি হলো, আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি, আজ সারাদিন আমি ভয়েস দিতে পাইনি, আমাকে প্রচুর লজ্জা লাগছিল। দেখো আমার থেকে তো আমার মেকআপ আর্টিস্ট বেশি সুন্দর গো, আমি মেকআপ করে এমন লাগছে আমার আমার মেকআপের জন্য না, অনেক সুন্দর সাজিয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে। আরো তো বেটার করতে পারতাম। না, আমার তো অনেক পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। একবার দেখিয়ে দাও সবাইকে একটু, এই দেখো এখানে ফিল্টারটা দারুণ আসছে, রোডটা লাইটটা পড়ছে যে। হ্যাঁ রোডটা চলে গেছে, না হলে পুরো বোঝা যেত। সামনের থেকে দেখলে মেকআপটা আরো বেশি সুন্দর লাগছে, ফোনে কীরকম লাগছে আমি বলতে পারবো না। আমি এখন ভিডিও করছি, আমার সামনে প্রচুর মানুষ আছে সবাই আমাকে দেখছে আর আমি ক্যামেরায়। দেখো আমি একজন প্রফেশনাল মডেল এমনটা না, আমাকে মেকআপ আর্টিস্টরা সোশ্যাল মিডিয়ার থ্রু বুকিং করে। সেক্ষেত্রে নিজে ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করা আর প্রফেশনাল ক্যামেরাম্যান দিয়ে ভিডিও শ্যুট করা দুটোই আলাদা, কিন্তু প্রতিবারই আমার ক্যামেরাম্যান বলো মেকআপ আর্টিস্ট দুজনেই খুবই হেল্পফুল হয়। পোজগুলো আমাকে সব A to Z দেখিয়ে দিচ্ছিল, বারবার রিটেকও নিতে হয়েছিল, তাও ওরা মানে বিরক্ত বোধ করছিল না, অনেকই ভালো ছিল ওরা। কমপ্লিট, এবার আসছে সাদা বাড়ি। এটা কত বড় খুললো বলো তো, পাকড়ো। আমার চুলের কার্লগুলো সব খুলে গেছে, একদম হিট কম দিয়েছি না, তাই জন্য আরো খুলে গেছে। আমার মেকআপ আর্টিস্ট কত ভালো, দেখছো তো কত যত্ন করে আমাকে সাজিয়েছে। তোমাদেরকে এমন যত্ন করেই সাজাবে, জিনিসকে যত্নই করা যায়। আমি সুন্দর। তো ফাইনালি এখন আমি বাড়ি যাচ্ছি, আজকেকার মতো আমাদের শুট কমপ্লিট হয়ে গেল, আর আমাকে অনেক ভালো লাগলো ওর সাথে কাজ করে।